ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইভ বাই সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিওর মূল টপিক সিলিন্ডার ব্লক পরিবর্তন এবং ভালভ, স্প্রিং, সিল কিভাবে সেটিং করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন। পালসার, আমি এটাতে যে বিষয়টি দেখানোর চেষ্টা করি যে ভালভের যে স্প্রিংটি আছে, যে স্প্রিংয়ের নিচ পৃষ্ঠে যে একটি রং দিয়ে রেখা থাকবে সেটা নিচ দিকে দিতে হবে এবং ভালভ সিলটি লাগানোর আগে অবশ্যই ভালভ সিলে ওয়েল দিতে হবে যাতে করে সিলটি পিচ্ছিল থাকে। আর যদি সিলটি লাগানোর সময় যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে যে প্রবলেম পড়বে সেটা হলো যে বাইকের ইঞ্জিন অয়েল চেক দিতে সমস্যা করবে। আর আমি যদি সিলিন্ডার ব্লকটি দেখাই, আমি সিলিন্ডার ব্লকটি মার্কেট থেকে নিয়ে আসে আমি সিলিন্ডার ব্লকের আমি পিস্টনটি খুলে আবার পিস্টন সেটিং দিলাম। অবশ্যই পিস্টনটি খুলে সেটিং দিয়ে নেবেন। আমি এটাতে অলরেডি সেটিং দিয়ে নিছি। আমি সিলিন্ডার ব্লকটি দেখানোর চেষ্টা করলাম। আমি সিলিন্ডার ব্লকটি ইঞ্জিনে সেটিং দিব। সিলিন্ডার ব্লকের সুবিধা কি, সিলিন্ডার ব্লক কেন পরিবর্তন করতে হয় অবশ্যই জেনে নেবেন। যে একটি বাইকের সিলিন্ডার ব্লক যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে এটার লংজিভিটি বৃদ্ধি পায়। যদি পিস্টন শুধু পরিবর্তন করা হয়, শুধু পিস্টনের থেকে সিলিন্ডার ব্লক দিলে আরও লংজিভিটি অনেক বেশি পাওয়া যায়। যেমন একটা সিলিন্ডার ব্লক পরিবর্তন করলে 50,000 আপ চলবে। আর শুধু পিস্টন করলে পিস্টন অতটা লংজিভিটি দেওয়া যায় না, এটাতে লংজিভিটি পাবেন না। 30-40 হাজারের ভিতরেই পিস্টন দুর্বল হয়ে যায়। আর সিলিন্ডার ব্লক শুদ্ধ পরিবর্তন করলে 50,000 কিলো আপ চলে। এটাই হচ্ছে সিলিন্ডার ব্লকের বৈশিষ্ট্য, যে কারণে আমরা ম্যাক্সিমাম সিলিন্ডার ব্লক পরিবর্তন করে থাকি, পিস্টন কম ইউজ করি। এটাতে সিলিন্ডার ব্লকটি আমি পরিবর্তন করে বাইকটি কমপ্লিট হয়েছে। আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। লাইভ পরিবারের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।